বয়মটা ভরা একেবারে সকালবেলা একদম তরতাজা খেজুরের রস। গেছি শ্বশুর বাড়ি, কইছি বাবারে যে খেজুরের রস খাওয়াবো আমি। বাবার কাছে যেই কথা সেই কাজ না করে কি আর সে পারে? সুন্দর করে তার পুত্রবধূর জন্য খেজুরের রস এবং আখের রস দুইটাই নিয়ে হাজির। ওইদিকে মুরগি ঘরটারে ভেঙে ফেলার জো, সকালবেলা ঘুম থেকে উঠছে ঠিকই কিন্তু কেউ খুলে দেয় নাকি, সেই জন্যে ওইদিকে দেবরের কাছে পোলাপান পড়তে এসে এই যে দুষ্টামি করতেছে, দিকে দেখি শাশুড়ি সুন্দর করে দেশি মুরগির ডিম আর কোয়েল পাখির ডিম সিদ্ধ করে আমার জন্য রাইখা দিছে। তারপরে গেলাম শ্বশুরের সাথে একটু সুন্দর করে পেঁপের চারা লাগানো দেখার জন্য। টুকটাক করে সুন্দর করে গুছায় গুছায় পেঁপের চারা লাগাইতেছে। আমার দেখে খুব ভালো লাগলো, কারণ সচরাচর এগুলো চোখে পড়ে না। আর এই ধরনের কাজ তার সঙ্গে করতে এবং দেখতে আমার খুব ভালো লাগে, কারণ সে আমাকে এত বেশি ভালোবাসে যে এই ভালোবাসার মানুষের সাথে কিছুক্ষণ সময় দিলে সেই সময়ের কখনো অপচয় হয় না। ওইদিকে দেখেন এই যে আমার জায়ের কাণ্ড কারখানা। এই দেখেন, তারা গ্রামে থাকে, গ্রামের মানুষ অনেক পরিশ্রমী, তারা কৃষক, তারা ছেলে মেয়ে সবাই খেতে খামারে কাজ করে, ঘরের কাজও করে। শহরের এই আরামদায়ক জীবনের জন্য যে ধরনের খাবার দাবার তাদের দরকার, মানুষের প্রয়োজনে, সেগুলো যোগান তারাই দিয়ে থাকে। এই যে দেখেন আমার শাশুড়ির বোনা বিশাল বিশাল বড় সাইজের কচু পাতা, যেটা নাকি আমার হাত এই পাতার কাছে কিছুই না। পাশে দেখেন এই যে পান গাছ লাগাই রাখছে। এগুলা গ্রামের ঐতিহ্য, গ্রামে গেলে পাওয়া যায়। সচরাচর এগুলা দেখার জন্য কিন্তু আমাদের মন আনচান করে। তো দেখেন এই যে পানগুলা ছোট ছোট, উপরে গেলে একটু বড় পাতা পাওয়া যায়, বাট উপর উঠে পাড়াটা একটু। এবারতে খালি মানুষ থাকে না, মুরগি ছাগল গরু সবই থাকে। এই যে দেখেন বিরক্ত করে ফেলেছে চাউ চাউ করে। এই যে আমার শাশুড়ি দেখেন সুন্দর করে ধান উড়াইতেছে। এইটা কিন্তু একটা প্রাচীন ঐতিহ্য, এইটা না হলে কিন্তু ধান পরিপূর্ণতা আসে না। এই যে আর এক শাশুড়ি দেখেন বসে বসে কুলা দিয়ে ধান ঝাড়তেছে। পুয়ের জাংলার তলে বসে বসে ধান ঝাড়া, পাটি বোনা, এই যে কি মজার ব্যাপার, কি যে আনন্দের ব্যাপার। এই যে দেখেন দুপুর হতে না হতে দেখেন একটু মাংস রান্না করা হচ্ছে। গ্রামের পাঁচ দুয়ারে সবাই মিলেমিশে রান্না করা, সবার পাঁচ দুয়ার লাইন ধরা, এইভাবে রান্না করতেছে কি মজা লাগে। যে আমার চাচি শাশুড়ি দেখেন কি সুন্দর করে মোটা চালের ভাত, এই যে আমার শ্বশুরের রান্না সেই বাইলা মাছ ছোট ছোট, এগুলো রান্না করা হয়েছে। পরে কি করব, দুপুরবেলা আমার শাশুড়ি পিঠা বানাইছে। এই পিঠা আর মুরগির মাংসের ঝোল আলু দিয়া, সে কি স্বাদের খাবার রে ভাই। যদি খাইতেন তাহলে সে না বুঝতেন। বড় বড় পিঠা, আতপ চালের পিঠা, আমন ধানের আতপ চাল, সেই মজা লাগছে। আর আমি তো মনে করেন কবজি ডুবিয়ে খেয়েছি, যদিও ভিডিওর জন্য একটু চুপে চুপে ছোটো ছোটো করে খাইছি। পরে কিন্তু পিঠা সিরা বিরা একদম মাংসের সাথে ঝোলের সাথে মিশাইয়া আরামসে খাইছি। তো ও তো কিছু তার দেখানো যায় না, যেটুকু দেখাইছে সেটুকুই তুষ্ট থাকেন। দেখেন এই যে চামড়া দিয়ে রান্না করা কিন্তু শহরের মানুষের কাম না, এইটা কিন্তু গ্রামের মানুষের রাঁধতে থাকে। গ্রামের মানুষের রাঁধতে বুঝলেই এই মজার খাউনটা আমাদের খাওয়ার সৌভাগ্য হয়েছে। দেখেন কত বড় সাইজের পিঠা, কত নরম তুলতুলে, এত সুন্দর, এত স্বাদের। এইগুলা জানেন এখন না সচরাচর পাওয়াই যায় না। এখন মানুষে ফুটপাতে পিঠা দোকান থেকে পিঠা কিনে খায়। ভাই কষ্ট যে, বানাইতে খুব কষ্ট লাগে, সেই জন্যে অবশ্যই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা এখন স্বাধীন। ওইদিকে দেখেন ছাগলের বাচ্চাগুলা কি আনন্দের সাথে তাহারা পান করিতেছে তাদের মায়ের দুধ। তো যাই হোক, এই আনন্দ দেখে আপনি ঠিক থাকতে পারবেন না যদি না এদের সঙ্গে আপনি অন্তরঙ্গ হয়ে না মিশেন। তো আমি কিন্তু উপলব্ধি করছিলাম তাদের এই আনন্দটা। গ্রাম একটা উপভোগের বিষয়, কিন্তু যারা গ্রামে বাস করে তাদের জন্য কিন্তু একটা কষ্টের স্থান। তারা অনেক পরিশ্রম করে, আমি নিজে চোখে দেখছি কতটা পরিশ্রম তারা করে। কোনটা ছেলেদের কাজ, কোনটা মেয়েদের কাজ, এগুলা কিন্তু তারা হিসাব করে না। যার সামনে যেই কাজ পড়ে সেই কাজই তারা করে তারপরে শেষ করে। এই যে দেখেন গরু বসে বসে জাবর কাটতেছে, খানা খাচ্ছে আর জাবর কাটতেছে, এটাই তার কাজ। ওইদিকে দেখেন এই যে পাটি, অনেকদিন পরে পাটি বোনা দেখলাম। আমি ছোটোবেলায় এই ধরনের কাজগুলা দেখতাম বসে বসে, আমার নানু বাড়িতে যখন থাকতাম মানিকগঞ্জে। এরপর আমার একটু শখ হলো ধান উড়ানোর জন্য শাশুড়ির কাছ থেকে কুলাটা নিয়ে একটু চেষ্টা করে দেখলাম। যে মানুষ যার কাজ না সেই কাজ কি তার মানায়? যাই হোক, মানানো বড় কথা না, করলে পারবো, কিন্তু এখন এতটা এক্সপার্ট না। তারপরে করে দেখলাম কেমন লাগে, শখের বিষয় তো। শ্বশুর শাশুড়িও বেশ আনন্দের সাথে আমাকে এই কাজে একটু সহযোগিতা করলো, তারাও দেখলো আমি পারি কিনা। তো যাই হোক, খুব একটা কম পারি নাই, বেশ ভালোই পারছি। কাজ করে কিছুটা পরিশ্রান্ত হওয়ার কারণে আমার বাবা আমাকে গাছ থেকে একদম গাছ পাকা একটা জাম্বুরা পেরে দিল। গাছের এই জাম্বুরাটা যে কী পরিমাণ রসালো ছিল। যাই হোক, খানা দানা শেষ, সব কিছু শেষ। এরপরে দেখতে বেরোলাম গ্রামটা। দেখেন কি সুন্দর করে বোঝা মাথায় দিয়ে আসতেছে কৃষক, মাঠে মাঠে কাজ করতেছে কিষানেরা। এই যেন অপরূপ দৃশ্য। রাস্তার পাশে জলাশয়ে মাছ ধরছে এক বালক। তারপরে দেখতে দেখতে দিন শেষ হয়ে গেল।
এসে দেখি কোন বাড়ি থেকে যেন এত সুন্দর করে মাখো মাখো করে খিচুড়ি রান্না করা হয়েছে মুরগির মাংস দিয়ে, দেখেই লোভ লেগে গেল, খেতে বসে গেলাম। এখানে এরকমই হয়, সবাই মিলেমিশে থাকে, সবাই সবাইকে দিয়ে খায়, ভালোবাসাপূর্ণ একটা জায়গা গ্রাম।